দোহায় ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর নেতাদের লক্ষ্য করে চালানো ইসরায়েলি হামলায় এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার ঘটনায় অবশেষে দুঃখ প্রকাশ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ৯ সেপ্টেম্বর ওই হামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সোমবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের ফাঁকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেন নেতানিয়াহু। এ সময় তিনি হামলার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান। হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহু অনিচ্ছাকৃতভাবে কাতারের নিরাপত্তা সদস্যদের মৃত্যু এবং হামলার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতে এ ধরনের হামলা আর না চালানোর আশ্বাসও দিয়েছেন। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী হামলার পাশাপাশি ভূখণ্ড লঙ্ঘনের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। নেতানিয়াহুর কার্যালয়ের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের লক্ষ্যবস্তু ছিল কেবল ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী, কাতারি সেনারা নয়। বিবৃতিতে ভবিষ্যতে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের কোনো পরিকল্পনা নেই বলেও উল্লেখ করা হয়েছে।